বাদশাহ হারুন রশিদ যখন জমিন দিয়া চলতেছে, হঠাৎ করে একটা পাগল দেখে, বাহালুল পাগল। বাদশাহ হারুন রশিদকে দেখার পর বাহালুল পাগল দৌড়াইয়া গাছে উঠে যায়। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, এরে বাহালুল, আমি মনে করেছিলাম লোকেরা তোমাকে পাগল বলে, আসলে তুমি পাগল না। এখন আমার নিজে চোখে দেখলাম আসলে তুমি একটা পাগল। বাহালুল ডাক দিয়া কয়, ও বাদশাহ মহারাজ, তবে শুনেন, আমি পাগল না, আমার যে বড় পাগল হলো আপনি। বাদশাহ ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমার দুই পাগল কইলি? আমার মধ্যে পাগলের কি দেখছো ভালো? আর তুমি এমন একজন পাগল, দিন হইলে তুমি গাছে গাছে থাকো, আবার রাত্র যখন হয়ে যায় কবরস্থানে ঘুমাও। তোমার কোনো ঘর বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, তুমি তো আসলে একটা পাগল। বাহালুল ডাক দেয়া কয়, ও বাদশাহ হারুন রশিদ, তবে আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে রাজসিংহাসনে থাকেন, এই ক্ষমতার মালিক আগে কে ছিল? এই ক্ষমতার মালিক আগে আমার বাবা ছিল। আপনি যেই বাড়িতে ঘুমান, এই বাড়ির মালিক আগে কে ছিল বলেন? এই বাড়ির মালিক আমার দাদা ছিল। তার আগে কি ছিল? তার বাবা ছিল। তার আগে কে ছিল? এমন মনে করে আর নাম কোনো বলতে পারি না। বাহাদুর পাগল ডাক দিয়া কয়, তার আগে কে ছিল? তাদের নাম কি আপনার জানা আছে কিনা বলে? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, না, তাদের নাম আমার জানা নাই, তাদের চিনবো না, তাদের নাম নিশানাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। বাহালুল পাগল ডাক দিয়া বলে, বাদশাহ মহারাজ, আমি তো আমার আসল বিছানায় ঘুমাইতে যাই, আপনি তো নকল বিছানায় ঘুমান। যেই বিছানার মধ্যে আপনার বাবা ছিল আজকে দুনিয়ার জমিনে নাই, ওই রাজপ্রাসাদে আজকে আপনি ঘুমান, অথচ এই জায়গার মধ্যে চিরকাল আপনি থাকতে পারবেন না। আর আমি এমন জায়গায় ঘুমাই যেই কবরে আমার যাওয়া লাগবে, এই জন্য দুনিয়ার মোহাব্বত ভালোবাসা আমার দিলের মধ্যে নাই। আমি দিন হইলে গেছে ডালে ডালে আমার জীবনটা কাটাই, আর আমি যখন হয়ে যায় ওই কবরের স্থানে যাইয়া ঘুমাই। আমার মতো কত যুবক ওই কবরের মধ্যে ঘুমায়, আমিও একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। এ যুবক, ও বুড়া বাবাজিরা, আজকে আপনি আর আমি কার জন্য বড় পাগল? এই জন্য তো নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পাশে দিয়ে হাঁটতো, ওসমান হাউমাউ করে কেঁদে দিত। সাহাবীরা ডাক দিয়া বলে, আপনি কবর দেখলে কেন এত হাউমাউ করে কাঁদেন? ওসমান বলে, আমার নবীর পবিত্র জবানের বাণী, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবর হলো প্রথম একটা ঘাটি। কারো জন্য কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। এই কবরে যাওয়ার পর আমার যদি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, অন্ধকার কবরে আমার আপন কেউ নাই। এই জন্য কবরের চিন্তায় আমি কান্না করি। ও আল্লাহর বান্দা, ও যুবক ভাই বোনা বাবাজিরা, পর্দার অন্তরের মা গো, আল্লাহর নবীও বলে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করে নাও। যেই ব্যক্তির দিলের মধ্যে কবরের চিন্তা বেশি বেশি থাকবে, ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল
الفردوس نزلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है आजब सी जो कभी सुबह कभी शाम दुनिया है आजब सी जो कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली আলহামদুলিল্লাহ বিহার মন্ডল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দাবান মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জবানা থেকে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার মধ্যে দামি জায়গা কোরআন ও হাদিসের মজলিস বেহেশতের বাগান এই মোবারকময় মজলিসে আপনাকে আমাকে আসা এবং বসার তৌফিক দান করলেন এই জন্য মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ হতে পারে এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে এখনো কত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বাসা বাড়িতে টিভির সামনে বসে আছে গানের আসরে বসে আছে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মুক্ত একটা জায়গায় বসাইলেন এটা মালিকের বড় এক নেয়ামত যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ময়দানে আসা এবং বসার তৌফিক দান করে দেয় বলেন আমিন আল্লাহ তাআলা মানুষদেরকে খুব আদর করে বানাইছে খুব মহব্বত করে আল্লাহ বানাইছে এত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আগুন দিয়া ফেরেশতাদের সৃষ্টি করলেন নূরের ধারা মানুষদেরকে আল্লাহ তাআলা মাফাক এক ফোঁটা পানি মাটি দিয়ে আল্লাহ বানাইয়া চার জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন আমি দুনিয়ায় যত মাখলুকাত বানাইলাম সবচেয়ে সুন্দর রূপে একমাত্র মানুষদেরকে বানাই
এই মানুষটা কোন সময় ভালো হবে আর কোন সময় খারাপ হবে? প্রত্যেকটা মানুষের একটা গোস্তের টুকরো আছে যার নাম হলো কলব। এই কলবটা যখন নেক আমল করতে করতে ভালো হয়, আয়নার মতন পরিষ্কার হয়ে যায়, ওই বান্দা ফেরেশতার চেয়েও বড় দামি হয়ে যায়। কারণ জান্নাতের মধ্যে ফেরেশতারা জান্নাতি বান্দার খাদেম হিসেবে থাকবে। ওই বান্দার চেহারা যেভাবেই হোক না কেন, ওই বান্দা চাঁদের চেয়েও বেশি সুন্দর। আর যেই মানুষটার গুনাহ করতে করতে এই গোস্তের টুকরা কলবটা কালো হয়ে যায়, আল্লাহ বলে ওই সমস্ত মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। আল্লাহ কোরআনের মধ্যে সূরাও নাজিল করেছেন পুরুষের নামে, মহিলার নামে। পুরা কোরআনের মধ্যে শুধু মহিলাদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন, এক দল হলো নারী আর এক দল হলো পুরুষ। দুনিয়ার মধ্যে দুইটা কাজ, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। ঠিক পরকালেও দুইটা জায়গা, একটা জায়গা জাহান্নাম আর একটা জায়গার নাম জান্নাত। জান্নাতের মধ্যে কারা যাবে আর জাহান্নামের মধ্যে কারা যাবে? কয় জান্নাতের মধ্যে ওই সমস্ত বান্দা বান্দিগুলো জান্নাতের মেহমান হবে। আল্লাহ দুইটা গুণের কথা বলেছেন, দুইটা গুণে তোমরা যদি গুণান্বিত হতে পারো, আল্লাহ বলেন তোমাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। আর কেদার খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম বিহিশত আযা কে আজারে নবাশাত কাসে রাম কাসে কারে নবাশাত जन्नत दोज़ख से या रब क्या करो अर्जू है मैं तुझे देखा करो। नबीर आशिकेर दल কয় দুনিয়ার মধ্যে দুই দল মানুষ, এক দল হলো ভালো আর এক দল হলো খারাপ। পরকালের জায়গা হলো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বলে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে চলে যাবে? আল্লাহ দুইটা গুণের কথা বলেছে, দুইটা গুণে গুণান্বিত হতে পারলি তোমরা জান্নাতি। এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। বান্দা ভালো আমল করবা তো পরকালে তোমার কোনো চিন্তা লাগবে না, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবা। ভালো আমল করা লাগবে, ঈমানটার বড় দাম। এরে আল্লাহর বান্দা, ঈমানটা আনার পর একবার যদি সুবহানাল্লাহ বলো, আমলনামার মধ্যে ফেরেশতারা নেকি দান করে দিবে। কয় তোমার আমলনামায় কেমন নেকি দান করবে জানো? মায়ার নবী রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে নজর করে দেখতে পায় নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের চারা রোপণ করতেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কি করতেছো বলো? নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি গাছের চারা রোপণ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা তুমি যে গাছের চারা রোপণ করতেছো এর চেয়েও কি উত্তম দামি একটা গাছের চারার কথা বলবো কিনা? আবু হুরায়রা আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল। আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা
একবার সুবহানাল্লাহ বলে নাও, তোমার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে, আর এই গাছের ছায়া কত দূরে যাবে তুমি কি জানো? ও আবু হায়াত, তুমি শুনো, তোমার নামে যে জান্নাতের ময়দানে একটা গাছ লাগানো হবে, এই গাছের ছায়া এত দূরে চলে যাবে, এত দূরে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, ওই গাছের ছায়া দৌড়াইয়া কোনদিন শেষ করতে পারবে না। এর নবীর উম্মতের দল। তাহলে বান্দা ঈমান আনার পর একবার সুবহানাল্লাহ বলে নিবা, আমল নামার মধ্যে আল্লাহ নেকি দান করে দিবে। একবার আলহামদুলিল্লাহ বলে নিবা, আমল নামায় নেকি দান করে দিবে। একবার আল্লাহু আকবার বলবা, আমল নামায় তিনি নেকি দান করে দিবে। তাহলে ঈমানের বড় দাম, ঈমানের কেমন দাম হয়, যে বান্দার ঈমান থাকবে জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারবে না, কারণ তার ঈমানটা বড় মজবুত। এই জন্য মায়ের নবী মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে চলে আর ডেকে ডেকে বলে, ও কাফির দল, তোমরা ঈমানটা আনো, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। কিন্তু বড় বড় কাফের লিডারের দল মায়ার নবীর উপর বড় রাগ করে ফেললো। কি ব্যাপার মুহাম্মদ, নতুন একটা ধর্মের দাওয়াত দাও, এতদিন তোমাকে বড় ভালো মনে করেছিলাম ও মুহাম্মদ, এখন দেখি তুমি নতুন ধর্মের দাওয়াত দাও। আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও ভাতিজা, তবে তোমার সঙ্গে ঝগড়া নাই, তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, আমি একটা কথা বলতে চাই, তুমি মানবা কিনা বলো। আল্লাহর নবী বলে, কি বলতে চান বলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তবে শুনো, তোমরা ধর্ম পালন করবা, আমার কোনো আপত্তি নাই, আমরা সমাজে মিলেমিশে চলবো, তোমরাও আমাদের ধর্মে আসবা, আমরাও তোমাদের ধর্মে চলে যাব। এমন সময় আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দেয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালস্তু কদিম, বাকা কোরআন কালামুল্লাহ বশানো, কদিমাস্তি নইনা। আরে আল্লাহর বান্দা, আল্লাহ মায়ার নবীকে জানায়, ও পয়গম্বর, ওই কাফের বেঈমানের সঙ্গে কোনো আপোষ নাই, আপনি কাফের সম্প্রদায়কে জানাইয়া দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী না। এমন করে করে যখন আল্লাহর পয়গম্বর জানাইয়া দিল, আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। ও ভাতিজা মুহাম্মদ, তুমি দেখি উল্টা পাল্টা কথা বলতেছো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যা যা যা, ক্ষমতার লোভ দেখাইয়া লাভ নাই, কারণ আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন, যতদিন দুনিয়ায় বাঁচবো ঈমানের দাওয়াত ততদিন দিব। আরে আল্লাহর গোলাম, আবু জাহেলের মেজাজ বড় গরম, হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমার নবীর মাথার মধ্যে মারলাম। নবীর মাথার মধ্যে যখন পাথরে আঘাত পড়ে গেল,
মাথা ফেটে রক্তগুলো আস্তে আস্তে করে বের হতেছে। আল্লাহর পয়গম্বর রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না, কারণ রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে জমিন সহ্য করতে পারবে না। আল্লাহ নবী হাত দিয়ে মাথাটা চেপে ধরার পর মায়ার নবী কান্না করতে করতে কাবা ঘরের কিনারায় চলে যায়। ওদিক থেকে নবীর একজন চাচা ছিল বীর পালোয়ান আমির হামজা, পশু শিকার করার জন্য জঙ্গলায় চলে যায়। বাড়িতে আইসা বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার ভাতিজা মোহাম্মদ কই? কেন আমার ভাতিজা মোহাম্মদকে দেখি না বলো। বীর পালোয়ান আমির হামজার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি শুনলাম আবু জাহেল নাকি মোহাম্মদের মাথার উপর আঘাত করেছে। ও স্বামী আমার, আপনার কাছে একটা অনুরোধ জানাই, মোহাম্মদ কোথায় একটু খুঁজে বের করে দেন, কারণ মক্কার জমিনের মধ্যে মোহাম্মদের মা নাই, এই মক্কার জমিনের মধ্যে মোহাম্মদের বাবাও নাই। মোহাম্মদ তো মক্কার জমিনের মধ্যে বড় এতিম। আমার মোহাম্মদ কই, একটু আপনি খুঁজে বের করে নিয়ে আসেন। বীর পালোয়ান আমির হামজা হাতের তলোয়ার নেওয়ার পর চলতে চলতে আবু জাহেলের ঘরের কিনারায় দাঁড়ায়, ডাক দেয়া বলে, আবু জাহেল বলো আমার ভাতিজা মোহাম্মদ কই? আবু জাহেল ডেকে বলে, তোমার ভাতিজা মোহাম্মদ কি দেখলাম ওই কাবা ঘরের দিকে চলে গেছে। ভাই তুমি নাকি আমার ভাতিজার মাথার মধ্যে আঘাত করেছো? আবু জাহেল বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের মাথার উপর আঘাত করলাম। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে, কেন আমার ভাতিজা মুহাম্মাদের কি অপরাধ বলো? ভাই মুহাম্মাদের একটাই মাত্র অপরাধ, মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেয়। বীর পালোয়ান আমির হামজার হাতের তলোয়ার দিয়া ওই আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত করে বলে, সাবধান, এই মক্কার জমিনে মুহাম্মাদের মা নাই, বাবাও নাই, তবে একা মনে করবা না, মুহাম্মদ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আমি ততদিন মুহাম্মাদের সঙ্গী হয়ে গেলাম। মুহাম্মদকে আঘাত করবা না। এই কথা বলার পর আল্লাহর নবীকে খোঁজার জন্য আবার কাবা ঘরের কিনারায় চলে গেল। বীর পালোয়ান আমির হামজা নজর করে দেখতে পায় মায়ার নবী আসমানের দিকে হাত দুইটা বাড়ায়, আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া মায়ের নবী কাঁদে আর বলে, আল্লাহ এই মক্কার জমিনে আমার বাবাকেও দুইটা চোখে আমি দেখতে পারলাম না। আয় আল্লাহ, মক্কার জমিনে মায়ের আদর আমি পাই না। আমার চাচা হইয়া আমার গায়ের মধ্যে আঘাত করলো। আয় আল্লাহ, এখন কার কাছে আমি দুঃখের কথা বলবো? কে আমাকে সান্ত্বনা দিবে? এই মক্কার জমিনে তো আমার আর কেউ নাই। এমন সময় হঠাৎ করে বীর পালোয়ান আমির হামজা পিছন থেকে দাঁড়াইয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার আর কান্না করা লাগবে না, চোখের পানিগুলো মুছো, কারণ আবু জাহেল তোমার গায়ের মধ্যে আঘাত করেছে। আমি মাইরের প্রতিশোধ নিলাম, আর আবু জাহেল আঘাত করতে পারবে না। তবে কান্না করা লাগবে না, আমি মাইরের প্রতিশোধ নিয়েছি। আল্লাহর পয়গম্বর বীর পালোয়ান আমির হামজাকে দেখার পর আরো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বানিয়ে দিল। আমির হামজা ডেকে ডেকে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তবে এখন তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও চাচা যান, আপনি মাইরের প্রতিশোধ নিয়েছেন, এই বলে আপনি আমাকে খুশি করতে পারবেন না। আপনি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি বেশি খুশি হয়ে যাব। এমন সময় বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আর দেরি করবা না, আল্লাহকে খুশি করার জন্য, তোমার মুখে হাসি দেখার জন্য
হয়ে গেলাম, তাড়াতাড়ি এই মুহূর্তে কোন কালিমা পড়াইয়া মুসলমান বানাও। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জালহাম কিসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গরকুনা বাশদ হাইজামাত। এর নবীর আশিকের দাম, তাহলে ইমানের বড় দাম। ইমানটা মজবুত করে নাও রে যুবক, ইমানটা যদি মজবুত করে নাও দেখবা তোমার আমল সুন্দর হয়ে যাবে। যার ইমান যত মজবুত তার আমল তত সুন্দর। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলে তোমার ঈমানটা মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল করবা নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, আমি পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর। যার আমল যত সুন্দর হয়ে যাবে ওই আল্লাহর বান্দার আর কোনো চিন্তা করা লাগবে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ দুইটা কর্মসূচি দেয়। এক নাম্বার ঈমান, ঈমানটা মজবুত করে নাও। যার ঈমান যত মজবুত হয়ে যাবে ওই মানুষটার আমল তত সুন্দর হয়ে যাবে। এই জমিনের মধ্যে ঈমানওয়ালা একদল বান্দা রয়েছে যারা টাকার পাগল না, বাড়ি গাড়ির পাগল না, ওই মানুষগুলো আল্লাহর জন্য বড় পাগল। দুনিয়ার জমিনে একদল মানুষ রয়েছে টাকার জন্য বড় পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ ক্ষমতার জন্য বড় পাগল। আর জমিনের মধ্যে ইমানদার বান্দাগুলো আল্লাহর জন্য বড় পাগল। এই জন্য বাদশাহ হারুন রশিদ যখন জমিন দিয়া চলতেছে, হঠাৎ করে একটা পাগল দেখে, বাহালুল পাগল। বাদশাহ হারুন রশিদকে দেখার পর বাহালুল পাগল দৌড়াইয়া গাছে উঠে যায়। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলে, এরে বাহালুল, আমি মনে করেছিলাম লোকেরা তোমাকে পাগল বলে, আসলে তুমি পাগল না। এখন আমার নিজে চোখে দেখলাম আসলে তুমি একটা পাগল। বাহালুল ডাক দিয়া কয়, ও বাদশাহ মহারাজ, তবে শুনেন আমি পাগল না, আমার যে বড় পাগল হলো আপনি। বাদশাহ ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমার দুই পাগল কইলি? আমার মধ্যে পাগলের কি দেখছো ভালো? আর তুমি এমন একজন পাগল, দিন হইলে তুমি গাছে গাছে থাকো, আবার রাত্র যখন হয়ে যায় কবরস্থানে ঘুমাও। তোমার কোনো ঘর বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, তুমি তো আসলে একটা পাগল। বাহালুল ডাক দেয়া কয়, ও বাদশাহ হারুন রশিদ, তবে আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যে রাজসিংহাসনে থাকেন, এই ক্ষমতার মালিক আগে কে ছিল? এই ক্ষমতার মালিক আগে আমার বাবা ছিল। আপনি যেই বাড়িতে ঘুমান, এই বাড়ির মালিক আগে কে ছিল বলেন? এই বাড়ির মালিক আমার দাদা ছিল। তার আগে কি ছিল? তার বাবা ছিল। তার আগে কে ছিল? এমন মনে করে আর নাম কোনো বলতে পারি না। বাহাদুর পাগল ডাক দিয়া কয়, তার আগে কে ছিল? তাদের নাম কি আপনার জানা আছে কিনা বলে? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, না, তাদের নাম আমার জানা নাই, তাদের চিনবো না, তাদের নাম নিশানাও দুনিয়ার জমিনের মধ্যে নাই।
বাহালুল পাগল ডাক দিয়া বলে, বাদশা মহারাজ, আমি তো আমার আসল বিছানায় ঘুমাইতে যাই, আপনি তো নকল বিছানায় ঘুমান। যেই বিছানার মধ্যে আপনার বাবা ছিল আজকে দুনিয়ার জমিনে নাই, ওই রাজপ্রাসাদে আজকে আপনি ঘুমান, অথচ এই জায়গার মধ্যে চিরকাল আপনি থাকতে পারবেন না। আর আমি এমন জায়গায় ঘুমাই যেই কবরে আমার যাওয়া লাগবে, এই জন্য দুনিয়ার মোহাব্বত ভালোবাসা আমার দিলের মধ্যে নাই। আমি দিন হইলে গেছে ডালে ডালে আমার জীবনটা কাটাই, আর আমি যখন হয়ে যায় ওই কবরের স্থানে যাইয়া ঘুমাই। আমার মতো কত যুবক ওই কবরের মধ্যে ঘুমায়, আমিও একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। এ যুবক, ও বুড়া বাবাজিরা, আজকে আপনি আর আমি কার জন্য বড় পাগল? এই জন্য তো নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পাশে দিয়ে হাঁটতো, ওসমান হাউমাউ করে কেঁদে দিত। সাহাবীরা ডাক দিয়া বলে, আপনি কবর দেখলে কেন এত হাউমাউ করে কাঁদেন? ওসমান বলে, আমার নবীর পবিত্র জবানের বাণী, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবর হলো প্রথম একটা ঘাটি। কারো জন্য কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। এই কবরে যাওয়ার পর আমার যদি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, অন্ধকার কবরে আমার আপন কেউ নাই। এই জন্য কবর চিন্তায় আমি কান্না করি। ও আল্লাহর বান্দা, ও যুবক ভাই বোনা বাবাজিরা, পর্দার অন্তরের মা গো, আল্লাহর নবীও বলে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করে নাও। যেই ব্যক্তির দিলের মধ্যে কবর চিন্তা বেশি বেশি থাকবে, ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে পারে না, কারণ তার দিলের মধ্যে কবরের বড় ভয়। কয় যার ঈমান মজবুত, ওই বান্দার কবর চিন্তাও তত বেশি আসে, কারণ পরকালের জন্য বড় পাগল। আর আপনি আর আমি তো টাকার বাড়ি গাড়ির জন্য বড় পাগল। কেমন করে পাঁচতলার বাড়ি করব, কেমন করে কোটিপতি হব, কেমন করে ওই আমেরিকায় চলে যাব, লন্ডন চলে যাব, ইটালি চলে যাব, অনেক টাকার মালিক হয়ে যাব। না রে ভাই না, সবাই ইটালি আমেরিকা যাইয়া সবাই বড়লোক হতে পারে না, এটা ভুল ধারণা। সবাই শিক্ষিত হইয়া কিন্তু চাকরি পায় না, আবার সবাই ব্যবসা করে সফল হতে পারে না। যার দিকে যতটুকু আছে বান্দা ততটুকুই পেয়ে যাবে। তবে আপনার আমার কাজ হলো চিন্তা করা আর চেষ্টা করা, দেওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একটা কলিজার টুকরা। ফাতেমারে কেউ কিছু বললে নবীজি কলিজায় ব্যথা পাইতেন, এমন মহব্বত করত। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই, দুনিয়ার জন্য পাগল ছিল না। ওই ফাতেমার ঘরের মধ্যে একদিন, এমনকি 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই। আস্তে আস্তে করে আমার নবীর বাড়ি চলে যায়। রাত্র বেলা যখন নবীর বাড়ি চলে গেল, নবীর ঘরের সামনে দাঁড়াইয়া আস্তে করে ঘরের দরজার মধ্যে নক করেছে। আমার নবী উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, উম্মে আয়মান, দরজাটা খুলে দাও। আমার মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমা এখন আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো। এরে আল্লাহর গোলাম, ফাতেমাকে আল্লাহর পয়গম্বর এত মহব্বত করতো। ওই পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মে আয়মান, তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দাও। আমার মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমা এখন আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো। উম্মে আয়মান যখন ঘরের দরজাটা খুলে দিলেন, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন। ফাতেমা নবীর কিনারায় বসে যায়।
চোখ বেয়ে পানির ফোঁটা পড়তেছে। নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? ফাতেমা বলে, আব্বাজান, এমন একজন যুবকের সঙ্গে আপনি আমার বিবাহ দিয়েছেন। আপনি তো জানেন আমার স্বামী কিছুই নাই, আমার স্বামী তো বড় গরিব। ঘরের মধ্যে খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থাও নাই। ও আব্বাজান, আমি শুনলাম আপনার বাইতুল মালের মধ্যে অনেক মাল জমা আছে, ওখান থেকে কি আমাকে কিছু মাল দেওয়া যায় না? নবীজি আওয়াজ দিয়ে বলেন, মা ফাতেমা, ওখান থেকে তোমাকে মাল দেওয়া যাবে না। কারণ হলো বাইতুল মালের মধ্যে যে সম্পদগুলো রয়েছে, এই মালগুলো হলো আমার গরিব উম্মতের জন্য। নবীজি কলিজার টুকরা ফাতেমারও দিলেন না, এটা আমার কলিজার টুকরা ফাতেমাকে দিলেন না, আমার গরিব উম্মতের জন্য এটা বরাদ্দ। আরে আল্লাহর বান্দা, শুধু বুঝাতে চাই তাহলে কলিজার টুকরা ফাতেমার চেয়েও আমার নবী তার উম্মতকে বেশি ভালোবাসে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাজার ঘরের মধ্যে খাবার নাই, যদি কিছু মাল দিতে আমরা কে জীবনটা বাঁচাইতাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা, তোমাকে বাইতুল মাল থেকে কিছুই দেওয়া যাবে না। কারণ হলো এটা হলো আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ। ফাতেমা খুশি, তবে বেজার না। আবার তাড়াতাড়ি বাড়ি চলে গেল। আলী অপেক্ষায় ছিল, হয়তো নবী কিছু দিবে, ঘরের মধ্যে আসবে, খাবারের ব্যবস্থা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে। ফাতেমা যখন বাড়ি চলে যায়, আলী দেখে ফাতেমার হাত দুইটা খালি, কিছুই নেয় না। এরে আল্লাহর বান্দা, আলী বলে, ও ফাতেমা, আমার নবী কি বাইতুল মাল থেকে তোমাকে কিছুই দেয় নাই? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, না না, বাইতুল মালের যে সম্পদগুলো রয়েছে এগুলো নাকি আমার বাবার গরিব উম্মতের জন্য বরাদ্দ, আমাকে তার থেকে কিছুই দেয় নাই। তবে ফাতেমাও মনটা বেজার করে নাই, আলীও বেজার করে নাই। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা চিন্তা করবা না, কারণ রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ আমাদের যেমন রেখেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে নিব। এরে আল্লাহর বান্দা, আর আপনি আর আমি হলে কি হইতাম? বলতাম এমন শ্বশুর বাড়ির দরকার নাই, যে শ্বশুর বাড়ি মাল জমা আছে কিন্তু আমার খাবার দেয় না, এমন শ্বশুর বাড়ি আর জীবনও যেতে পারবা না। গেলে ঠ্যাং ভিড়ে ভাঙিয়ে 2 টুকরো করব, ঠিক না? একটু অভাব দেখলি যৌতুক আনার জন্য ভাড়াকে বাপের বাড়িতে লয়ে যায়, না আনতে পারলে ফিডা শুরু হয়ে যায়, বিসমিল্লাহ সারা ফিডা মারে ফাতিমার শুরু করে দেয়। এই যে কয়েকদিন আগেও দেখলাম, বাসর ঘরের মধ্যে ফুল সুগানের আগে আগে বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, স্বামী তার বিবিকে হত্যা করেছে। আজ পর্যন্ত আমার কানে আসে নাই কোন একজন ভালো আলেম পিডাইতে পিডাইয়া তার বউরে হত্যা করেছে, এমন কেন না। হুজুর টুপি কেমনে মাথায় দেবো? টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আরে কই, আমরাও তো টুপি মাথায় দিলাম, আমগো মাথা তো কোনোদিন গরম হইল না। যত মাথা গরম, তোমরা টুপি মাথায় না দিয়ে মাথা গরম হয়। আরে আল্লাহর বান্দা, বিজ্ঞান বলে টুপি মাথায় দিলে মাথা গরম হয় না, বরং মাথার মস্তিষ্ক আরো ঠান্ডা থাকে। তুমি মাথায় টুপি নিয়ে চলবা, দেখবা গুনার কাছ থেকে ফিরে থাকতে পারবা, টিভির সামনে দাঁড়াইতে পারবা না, জেনার কাছে যেতে পারবা না। এই টুপিটা বড় বড় অন্যায় কাজ থেকে তোমাকে ফিরাইয়া রাখবে। এই জন্য দেখেন না, ঢাকার সব ট্রাফিক যারা মাথায় ক্যাপ পরে, ক্যাপ টুপির চাইতে তো বেশি মোটা, কয় কি রে ক্যাপ কিনলে কে ভরসো? কয় ওই যে বিজ্ঞান কইছে টুপি পরলে, মাথায় টুপি পরলে মাথা ঠান্ডা থাকে, তারা টুপি পরে না, এই জন্য এটার পরিবর্তে ক্যাপ পরে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কয় মাথায় টুপি থাকবে, মাথার মস্তিষ্ক ঠান্ডা থাকবে। আলী ফাতেমাকে কিছুই বললেন না,
বলে, ওরে ফাতেমা ধৈর্য ধরো, তবে রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। কিন্তু মায়ার নবী তো রাত্র বেলা ঘুমাইতে পারে না, দিলটা ছটফট ছটফট করতেছে। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব? নবীর দিলটা ছটফট ছটফট করতেছে। সকালবেলা জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর, আপনি ফাতেমার বাড়ি চলে যান, আল্লাহ তাআলা ফাতেমাকে একটা তাসবিহ শিখাইয়া দিয়েছেন। দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, ফাতেমা তাসবিহ নিতে চায় না বাইতুল মাল থেকে মাল নিতে চায়। আল্লাহর পয়গম্বর আমার সকালবেলা ফাতেমার বাড়ি চলে গেল, ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার জন্য আল্লাহ একটা হাদিয়া পাঠাইতেছে তাসবিহ, তুমি তাসবিহ নিবা না বাইতুল মাল থেকে তুমি মাল নিবা? ফাতিমা ডাক দিয়া বলে, আব্বা জান, আমার মালের দরকার নাই, আল্লাহর দেওয়া তাসবিহটাই আমাকে হাদিয়া দিয়া দাও। নবী ডাক দেয়া বলে, ফাতেমা, তুমি প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। ওই প্রত্যেকবার বলার কারণে একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম ফাতেমা বড় খুশি হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বড় খুশি, কিন্তু নবীর দিলে আর মানাইতে পারে না, কেমন করে খাবারের ব্যবস্থা করব? খাবারের আর কোনো ব্যবস্থা হয় না। তবে ফাতেমার ঘরে একটা চাদর ছিল, আমার নবী হাদিয়া দিয়েছিল। চাদরটা আলীর কাছে দিয়ে বলে, স্বামী আমার, আপনি বাজারে চলে যান, ওই মদিনার বাজারে চাদরটা বিক্রয় করে খাবার আনবেন। আলীরও মনে চায় না চাদরটা বিক্রয় করাব, কিন্তু ফাতেমারও তো মনে চায় না চাদরটা বিক্রয় করে দিব, কারণ এই চাদরটা বাবা আমাকে হাদিয়া দিয়েছে, কেমন করে এখন চাদরটা বিক্রয় করব? কিন্তু আলী চাদরটা গায়ের মধ্যে পেঁচাইয়া আমার নবীর সামনে দিয়া যখন বাজারে রওনা হয়, মায়া নবী ডাক দেয়া বলে, আলী কোথায় যাও? আলী বলে, বাজারে যাইতেছি। কয় কেন? কয় এই চাদর বিক্রি করব, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী, তবে আমার মনে চায় না ফাতেমার ঘরে চাদর আর একজনের ঘরের মধ্যে যাবে, এটা আমার মনে চায় না। এমন সময় আল্লাহ জিবরাইলকেও পাঠাইয়া বলে, জিবরাইল বলে, ও নবী আমার, আপনারও মনে চায় না এই চাদরটা আর একজনের ঘরে যাবে, কিন্তু আমার আল্লাহরও এটা চায় না যে চাদর আর একজনের ঘরে যাবে। আল্লাহর নবীকে জানাইয়া দেয়, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। মায়ার নবী আলীকে ডাক দিয়ে বলে, ওরে আলী, তবে শুনো, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাও, আর চাদরটা খেজুর গাছের নিচে সুন্দর করে বিছাইয়া খেজুর গাছের দিকে ইশারা করে বলবা, ও মরা খেজুর গাছ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া এখন তোমার থেকে পাকা খেজুরগুলো আমাকে দাও, কারণ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। এরে আল্লাহর বান্দা আলী সুন্দর করে গাছের নিচে চাদরটা বিছাইয়া বলে, রে খেজুর গাছ, আমার নবী বলেছে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তুমি এখন পাকা খেজুরগুলো এখন দাও। কথাটা বলার সাথে সাথে গাছটা জিন্দা হইয়া পাকা খেজুরগুলো টপ টপ করে চাদরের মধ্যে পড়া শুরু হয়ে যায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूका है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे नबीना शकर दा
এটা হলো ঈমানের ব্যাপার। আপনার আমি হলে কি বলতাম, মরা খেজুর গাছ আবার জিন্দা হতে পারে কিনা, কিন্তু আলীর মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ ছিল না, কারণ নবী যেহেতু বলেছে এটা মিথ্যা হতে পারে না, কারণ আল্লাহর পয়গম্বর বলেছে অবশ্যই তাজা খেজুরগুলো পড়তে পারে। এর আল্লাহর গোলাম, ভাই বান্দার চেষ্টা যেই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে, আল্লাহর রহমত ওখান থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তাহলে ঈমানের বড় দাম, ঈমানটা মজবুত করে নাও রে যুবক। দুইটা গুণে গুণান্বিত হতে পারলি তোমার জন্য আল্লাহ জান্নাত। এক নাম্বার গুণের নাম হলো ঈমান, ঈমানটা মজবুত করে নিবা, আল্লাহর উপর ঈমানটা আনবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর নবীর আশিকের দান, আল্লাহর উপরে ঈমান আনবা। আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক হলো একমাত্র আল্লাহ। কয় মুমিন বান্দা মুসিবতের মধ্যে পড়েছে তো সাহায্য আল্লাহর কাছে চাবে। বান্দা রিজিকের অভাব দেখা দিয়েছে, কোনো এমপি মন্ত্রীর কাছে যাওয়ার দরকার নাই, তুমি দিলটা খুলে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা তোমার ঘরটা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। তার ঈমানটা মজবুত করে নাও। এই জন্য মায়ার নবী মক্কার জমিন ঈমানের দাওয়াত দেয়, আর কাফেরের মেজাজ বড় গরম হয়ে যায়। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, না হয়তো বন্দী করে রাখো। সব কাফেরের দল একটা গোল টেবিলে বৈঠক করানো, কি করা যায়? কেউ কেউ বলে নবীকে কতল করে দাও, না হয়তো বন্দী করে রাখো, না হয় দেশান্তরিত করে দাও। আবার সবাই সিদ্ধান্ত নেন, না না, বন্দী করো কোনো লাভ নাই, দেশান্তরিত করে কোনো লাভ নাই, মুহাম্মদকে কতল করে দিব, তাহলে আর ঈমানের দাওয়াত দিতে পারবে না। এই মক্কার জমিনে যদি মুহাম্মদ থাকে, মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া বড় বড় কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ ওমরের মতন সাহাবী নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, হাতের মধ্যে তলোয়ার নিয়ে দৌড়ায়। আমার নবীর গর্দান কাটার জন্য প্রতিমধ্যে একটা যুবকের সঙ্গে দেখা, বলে ওমর কোথায় যাও? কয় নবীর গর্দান কাটার জন্য যায়। বলে কেন? কয় মুহাম্মদ ঈমানের দাওয়াত দেয়। ওই যুবক ডাক দেয়া বলে, আমার নবীর গর্দান কাটার আগে নিজের ঘরে খবরটা আগে নাও। কয় কি হইছে? কয় তোমার বোন এবং দুলাভাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর আবার তলোয়ারটা নিয়ে বোনের বাড়ির দিকে দৌড়ায়। যখন বোনের ঘরের কিনারায় ওমর দাঁড়ায়, ওদিক থেকে বোন এবং বোনের জামাই দুইজনে মিলে কোরআন শিখতেছে। ওমরের কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আসতেছে, আর এতই মজা লাগে, কিন্তু রাগ আর কন্ট্রোল করতে পারলো না, গরম মেজাজ নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ওমরের বোনাই ওমরকে দেখার পর ঘরের এক কোনায় লুকায়, ওদিক থেকে হাতের তলোয়ার দিয়ে ওমর বোনের গায়ের মধ্যে আঘাত করে, আর ডাক দেয়া বলে, রে বোন, তোরা কি মুহাম্মাদের কালিমা পড়ছো? বলা। ওমরের বোন ডাক দেয়া বলে, হ্যাঁ, গোপন রেখে আর কোনো লাভ নাই, আমরা মুহাম্মাদের কালিমা পড়ে আমার ঈমান এনেছি। ওমরের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। আর ওদিক থেকে আল্লাহর পয়গম্বর দোয়া করে আর বলে, মালিক, এই মক্কার জমিনের মধ্যে শক্তিশালী দুইজন ব্যক্তি, একজনের নাম হলো ওমর, আর একজনের নাম হলো আবু জাহেল। আয় আল্লাহ, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েতের মালাটা পরাইয়া দাও। ওমর বোনের গায়ের মধ্যে আঘাত করার বলে, মুহাম্মাদের কালিমা ফেরত দিয়া দাও। ওমরের বোনকে মারতে মারতে জমিনের মধ্যে ফালায়। ওই ওমরের বোনের জামাইয়ের গায়ের মধ্যে আর সহ্য হয় না,
ডাক দেয়া বলে, ও ওমর, তবে শুনো, তোমার হাতের তলোয়ার দিয়ে গায়ের মধ্যে আঘাত করতে পারবা, মাথার মধ্যে আঘাত করতে পারবা, তবে ওমর, আমরা যে আল্লাহর উপর ঈমানটা আনলাম, এই ঈমান এত মজবুত করে আল্লাহর উপর ঈমান এনেছি, এই তলোয়ার দিয়ে কোনোদিন ঈমানের উপর আঘাত করতে পারবা না। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওদিক থেকে ওমরের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। বোন ডাক দিয়ে বলে, যত মনে আঘাত করো, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, দুনিয়ার থেকে বিদায় হব, তারপর এক মুহূর্তের জন্য ঈমানটা ছেড়ে দিব না। এমন কথা শোনার পর কাঁপতে কাঁপতে ওমরের হাত থেকে তলোয়ারটা পড়ে যায়। আর ডাক দেয়া বলে, রে বল, তোরা জানি কি তেলাওয়াত করেছে, একটু আমাকে শোনা। ওমরের বোন ডাক দেয়া বলে, ভাই, ওটা তো আল্লাহর কালাম, তুমি তো একটা নাপাক, তোমার হাতের মধ্যে আল্লাহর কালাম দেওয়া যাবে না। ওমর ডাক দেয়া বলে, বোন, আমাকে একটু আল্লাহর কালাম তেলাওয়াত করে করে তারপরে শুনো, আমার কাছে বড় শুনতে মনে চায়। ওমরের বোন ডাক দেয়া বলে, গোসল করে নাও, গোসল করে পবিত্র হইবা, আমার নবীর কাছে যাইয়া কালিমাটা পরিমাণ আনবা, তাহলে আল্লাহর কালাম তোমার হাতের মধ্যে দিব। ওমরকে গোসল করাইয়া ওই হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবীর দিকে চলে যায়। নবীর পাশে দুইজন সাহাবী, একজন হলো বীর পালোয়ান আমির হামজা, আর একজন হলো নবীর সাহাবী বিলাল। বীর পালোয়ান আমির হামজা ওমরকে দেখার পর দাঁড়াইয়া বলে, পয়গম্বর, ওই যে ওমরের হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, ওই তলোয়ার দেখা যায় আপনার গর্দান কাটার জন্য না জানি আসতেছে, তবে পয়গম্বর একটু অনুমতি দেন, আমি বীর পালোয়ান হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাব। ওমর আমার তলোয়ার থেকে বাঁচতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও আমির হামজা, তবে অপেক্ষা করো, আমার মনে হয় ওমর এখন নিজে আমাকে মারার জন্য আসে না, আমার দিনে সাক্ষী দেয়, ওমর মনে হয় এখন নিজে কালিমা পড়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে নবীর আশিকের দল, আস্তে আস্তে করে ওমর আমার নবীর কিনারে হাজির হয়ে যায়। ডাক দেয়া বলে, পয়গম্বর, এই তলোয়ার নিয়ে আসলাম আপনার গর্দান কাটার জন্য। ও নবী আমার, আর আপনার গর্দান কাটা লাগবে না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ওমরকেও কালিমা পড়ে মুসলমান বানাইয়া দিল। আবু জাহলের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। কি ব্যাপার, নবীর চেহারার দিকে যেই তাকায়, নবীর নূরানি চেহারাটা দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামার ওয়া জমিন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातम हम सिराते मुस्तफा दर तमामी आलेयों कुन इत्तबा इत्तबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी अल्फसार मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हया नबी
रास्ते पेश हुआ, अल्लामा हुआ उसकी पैदाइश से उजाला, अल्लामा हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। अरे नबीर उम्मतेর দাল ওই আবু জাহেলের মাথা বড় গরম, সবাই মিলে সিদ্ধান্ত করল আমার নবীকে কতল করে দিব, আর মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। গভীর রাত্রে আমার নবীর ঘরটা ঘেরাও করে ফেললো, আমার নবীকে কতল করে দিবে। ওদিক থেকে জিবরাইল আমিন এসে বলে, ও নবী আমার, আল্লাহ হুকুম করেছেন আর মক্কার জমিনে আপনি থাকতে পারবেন না। ও পয়গম্বর, এখন মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কেমন করে ঘর থেকে বের হব বলো, কারণ আমার ঘরের চারদিকে কাফিরের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো, কেমন করে আমি এখন ঘর থেকে বের হব। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, বরং আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু না, আর এই বালুটার মধ্যে কোরআনের আয়াতগুলো পড়ে দম করিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেন। উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর এই বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। মায়া নবী কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলো, এই বালুর মধ্যে দম করিয়া বালুটা উপরের দিকে ফালায়, আল্লাহ বাতাসের মাধ্যমে বালুটা উড়াইয়া কাফের চোখের মধ্যে ঢুকাইয়া দেয়। এখন সব কাফের দল অস্ত্র শস্ত্র রাইখা শুধু চোখ ডলাডলি করতেছে। জিবরাইল বলে, ও নবী আমার, এখন ওদের সামনে থেকে আপনি বের হয়ে যাবেন, আল্লাহ ওদের চোখের মধ্যে পর্দা ফালাইছে, দুইটা চোখে আর আপনাকে দেখতে পারবে না। আল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুই মেরা নেগাদার। আরে নবীর আশিকের দাল, আল্লাহর পয়গম্বর বের হয়ে গেল, হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের কিনারায় নবী দাঁড়ায়। আস্তে করে ঘরের মধ্যে নক করলো, দরজার সঙ্গে আওয়াজ দেওয়ার সাথে সাথে নবীর সাহাবী আবু বকর দরজা খুলে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর, আস্তে করে ডাক দিলাম, সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি পাড়ায় 6 মাস আগে আমার সঙ্গে বলেছিলেন, ওরে আবু বকর, এই মক্কার জমিনে থাকতে পারবো না, তবে আল্লাহ যেদিন হুকুম করবেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাব। ও নবী আমার, প্রায় 6টা মাস হয়ে গেল আমি রাত্রবেলা বিছানার সঙ্গে পিঠা লাগাই না, এই দরজার সঙ্গে ট্যাক লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি, কোন সময় আপনি নবী আয়েশা আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিব। ও পয়গম্বর, আমি একা ঘুমাই না এমনটা নয়, আমার মেয়ে আসমাও ঘুমায় না। ও নবী আমার, শুধু তাই নয়, বাহনের জন্য একটা উট রাখলাম, এই উটটাও ঘুমায় না, সারা রাত্র পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আল্লাহর নবী বলে, আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? আরে আবু বকর, তুমি কি চাও বলো? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি কিছুই চাই না, তবে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করলো, মালিক। আবু বকর
পরের সফর হিজরতের রাতে শুরু হয়েছে। আয় আল্লাহ, এই সফর দুনিয়ায় শেষ হবে না, বরং আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন দাম খবর নিস। আরে আল্লাহর বান্দা, মায়ার আবু বকর দুনিয়া পথ চলতেছে, আল্লাহর পয়গম্বর চলতে চলতে যে জাবালে সুরে চলে যায়, ওই জাবালে সুরের মধ্যে যাওয়ার পর নবী ডাক দেয়া বলে, আবু বকর সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, আমরা এই জাবালে সুরে গুহার মধ্যে আমরা অবস্থান নিব। আবু বকর বলে, ও নবী আমার, আপনি আগে ঢুকবেন না, কারণ গর্তের এই গুহাটা বড় অন্ধকার দেখা যায়, এমন হতে পারে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকে সুন্দর করে পরিষ্কার করব, তারপরে আপনি যাবেন। তার একমাত্র কারণ আমার সামনে আপনি নবী কষ্ট পাবেন, এটা সইতে পারবো না। আবু বকর আগে ঢুকে গেল, নজর করে দেখতে পায় এই গুহার মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকরের কাছে একটা কাপড় ছিল, টুকরা টুকরা করে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিল। একটা গর্ত বন্ধ করার মতো আর কোনো কাপড়ের ব্যবস্থা নাই। আবু বকর পায়ের গোড়ার এটা দিয়ে তারপরে চেপে ধরল। মায়ার নবী আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়া ঘুমায়, আর আবু বকর দুইটা চক্ষু দিয়া মন ভরে ভরে আমার নবীর চেহারাটা দেখতেছে। এই নবীর চেহারার মধ্যে তো এত আলো, মায়ের নবীর চেহারার মধ্যে এত নূর, এত নূর। তাই মায়ের নবী যখন রাস্তা দিয়ে রাত্রিবেলা চলতো, আমার নবী চলার জন্য কোনো আলোর দরকার হতো না, বরং নবীর নূরানি চেহারাটায় পুরা রাস্তা আলোকিত হয়ে যাইত। শেখের দাল আল্লাহর পয়গম্বর আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়া ঘুমায়। ওদিক থেকে মনটা ভরে ভরে আবু বকর আমার নবীকে দেখতেছে। আর আবু বকরের কাছে বেশি ভালো লাগতো নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা, এটা আবু বকরের কাছে মজা লাগতো। এই জন্য আবু বকরকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আবু বকর তুই একদিন আর 2 দিন না, তুই নবীর চেহারাটা মন ভরে ভরে এখন দেখতে থাক। ছোটবেলা থেকে আর ইমানের পাওয়ার অন্যরকম ছিল। যখন ছোট আবু বকরের বাবা হাতটা ধরে, আবু বকর চল গির্জায় চল, পূজা করা লাগবে। আবু বকর গির্জার সামনে গেছে, তাই গির্জার মধ্যে বড় কথা, মাজ্জা কথা, হাজ্জা কথা এক একটা সাজানো। ওদিক থেকে আবু বকরের বাবা কয়, তাড়াতাড়ি গির্জার মধ্যে ঢুকো। আবু বকর ডাক দেয়, আব্বা জান আপনি আগে ঢুকেন, আপনি পূজা করে বাইরে, আমি একা একা করব। আবু বকরের বাবাও তো বড় খুশি হয়ে গেল, আমার ছোট্ট বালক সন্তান পূজা করবে। আবু বকরের বাবা পূজা করে বের হয়ে গেল। আবু বকর গির্জার মধ্যে ঢোকার পর নজর করে দেখতে পায় এক একটা খোদার সামনে খাবারের কোনো অভাব নাই। একটা ফল নিয়ে খোদার মুখের কাছে নিয়ে গেছে, কয় খা। দেয় লড়েও না, সরেও না, ইয়েস নো কিছুই তো বলে না। ধাক্কা দিছে, দেয় ঢক ঢক করে লড়ে। কয় কি রে, এটা আবার কেমন খোদা? ফল দিলাম খাইলো না, কথাও কয় না, ইয়েস নো কিছুই তো বললো না। তখন মেজাজ বড় গরম হয়ে গেছে। যারা আরবে গেছেন দেখবেন আরবের জমিনগুলো সব পাথরের জমিন। হাতের কাছে একটা পাথর ছিল, দিছে মাথার মধ্যে আঘাত, খাবি না কা, ছোট্ট বালক তো, তাড়াতাড়ি খাবি না কিনলে গা। আঘাত করার পর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাড়াতাড়ি আবার মেজো খোদার কাছে গেছে, কয় তাড়াতাড়ি খা। মেজো খোদা কিছু কয় না, এটারও দিছে বাড়ি, এটারও হাত পাও ভাঙ্গা খাই তুই ভইরা গেছে। এবারও ছোট খোদা, হাজ্জা খোদা, মাজ্জা খোদা, এক একটার হাত নাই, পাও নাই, কান নাই, মাথা নাই, সব ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করছে। কিন্তু দিলের মধ্যে তো একটা ভয় ঢুকে গেছে, আজকে জানি বাবাই ধরে ইচ্ছা মতন মারে। তাড়াতাড়ি দৌড়ে মায়ের আঁচলের নিচে ঢুকছে।
আমাদের সন্তানদেরকেও দেখবেন বাবা যখন চোখ রাঙানি দেয় সন্তানগুলো তাড়াতাড়ি দিয়ে মাকে জড়াইয়ে ধরে, বাবাই যেন মারতে না পারে। এরে আল্লাহর বান্দা, আবু বকর যে মায়ের আসলের তলে ঢুইকা গেছে। আবু বকরের বাবা গির্জায় চলে গেল, নজর করে দেখতে পায় কই সব খোদারে তো সাইজ করে ফেলাইছে, একটাও খোদা তো নাই। কাজটা কি করলো? আবু বকর ছাড়া আর কেউ করে না। ডাক দিয়া ঘরের মধ্যে চলে গেছে। আবু বকর কই? আবু বকর তো মায়ের আসলের তলে লুকাইয়া গেছে। আবু বকর মা ডাক দিয়ে কয়, স্বামী আমার, কেন তুমি আবু বকরকে খুঁজতেছো বলো? আর আমার সন্তান আবু বকর ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। ডাক দিয়া বলে, আবু বকর কি করছে জানো? কয় কি করছে? কয় যাইয়া দেখো গির্জায় খোদা একটাও নাই, সবটি আত্মা ভেঙে ফেলাইছে। ওরে আজকে কড়া মার দিন। আবু বকরের মা চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, যদি তোমার আঘাত করতে মনে চায় আমার গায়ের মধ্যে আঘাতটা করো, তবে আমার সন্তান আবু বকরের গায়ের মধ্যে আঘাতটা করবা না। কারণ আমার মনে হয় আবু বকর সাধারণ কোনো মানুষ হবে না। আবু বকর যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, রাত্রবেলা একটা আওয়াজ আমার কানের মধ্যে বাজতো, আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে আল্লাহ সিদ্দিক নামের উপাধি দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, এটা তো ইমানের বড় পাওয়ার। ইমানটা মজবুত করে নিবা, আর কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহর পয়গম্বর আবু বকর রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়, ওদিক থেকে বারবার সাপটা আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে, আর বুঝাতে চায়, ওরে আবু বকর, একটু পায়ের গোড়ালিটা একটু সরাইয়া দাও, আমিও মনটা ভরে ভরে আমার এতিম নবীর চেহারাটা দেখব। আবু বকর পায়ের গোড়ালিটা সরায় না, কারণ জীবনের চাইতে তো নবীকে বেশি ভালোবাসে। হঠাৎ করে সাপটা আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দেয়। আবু বকর তার বড় পাও সরায় না, বিষে পুরো শরীরটা কালো হয়ে গেল। আবু বকর বিষের যন্ত্রণা আর সইতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিয়ে টপ টপ করে পড়ে। একটা ফোঁটা পানি আমার নবীর চেহারার মধ্যে পড়ে যায়। ওদিক থেকে মায়ার নবী নজর করে দেখে আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মনে হয় আপনার বাড়ির কথা মনে পড়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। ওই তাহলে তুমি কেন কান্না করো বলো? কান্না করি এই জন্য, ঘরের ভিতর থেকে, গর্তের ভিতর থেকে একটা সাপ কামড় দিয়েছে। বিষের যন্ত্রণায় আমার পুরো শরীরটা কালো হয়ে গেছে, যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ পায়ের গোড়ালিটা সরাও, পায়ের গোড়ালিটা সরাইয়া দেয়। আর নবী ডাক দিয়া বলে, কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে বলো? ওই জায়গাটার মধ্যে আল্লাহর নবী মুখের থেকে একটু লালা নিয়ে ওই জায়গার মধ্যে লাগাইয়া দেয়। এক মুহূর্তের মধ্যে সাথে সাথে পুরো শরীরের বীজগুলো পানি হয়ে যায়। এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দিয়েছে। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে হাতের মধ্যে একটা আংটি, ঈসা নবীকেও মুজিজা দিয়েছে, মুসা নবীকেও মুজিজা দিয়েছিল হাতের মধ্যে লাঠি। ওই লাঠি দিয়ে যখন সাগরের পানির মধ্যে আঘাতটা করতো, দুই পাশের পানি ভাগ হইয়া মাঝখান থেকে রাস্তা হয়ে যাইতো। আর মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা মুজিজা দান করে নাই, পরায় 1000 মুজিজা আখির পয়গম্বরকে আল্লাহ দান করেছে। এর নবীরা সেখানে দল, ও দুনিয়াদার, তুমি সামান্য ক্ষমতা পাইয়া বড় বাহাদুরি করো। আর সুলাইমান নবীকে আল্লাহ কেমন রাজত্ব দিয়েছে জানো? কয় একটা আংটি দিয়েছে সুলাইমান নবীকে আল্লাহ, এটা হলো সুলাইমান নবীর মুজিজা। আর সুলাইমান নবী যখন ক্ষমতার মধ্যে বসে যায়, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ সুলাইমান নবীকে দান করে দেয়। আংটিটা পাইয়া রাজত্ব চালায়। কয় কেমন পাওয়ার!
বা সুলাইমান দাদে মুলকো সানওয়ারি শুধুমতে রেখাতে মাসদাওয়া পরি আংটি থাকার কারণে জিন এবং দেহ পরিগুলো সব কিছু সুলাইমান পয়গম্বরের তাবে হয়ে গেছে। সুলাইমান নবী রাজ্যের মধ্যে রাজত্ব চালায়। যখন বিবাহ করার বয়স হয়ে যায় পুরা রাজ্যের মধ্যে একটা এলান দিয়ে যায় সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো তোমার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, তোমার ঘরের মধ্যে ঝগড়া হবে না, কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহ তাআলা তোমার ঘরটার মধ্যে এমন শান্তি দান করে দিবে, আল্লাহ রহমত তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে। আমরা তো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই না, আমরা তো দুনিয়াদার দেখে বিবাহ করতে চাই। এই জন্য ঘরের মধ্যে বড় অশান্তি শুরু হয়ে যায়। শুধু তাই নয়, ওই ঘরে সন্তান হয়, সন্তান বড় হয়ে কয় আইফোন কিনা দেবা, নাহলে তোমার গর্দান উড়িয়ে যাবে। বাবা মাইদের ডরে পোলারে আইফোন কিনা দেয়, কিছুদিন পরে কয় 4 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনা দেওয়া লাগবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সন্তান দিয়েও শান্তি পায় না, বিবি দিয়েও শান্তি পায় না, এমন অশান্তির বেড়া জালে আবদ্ধ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। দুনিয়ায় টাকা পয়সার মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই, একমাত্র শান্তি হলো আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকার মধ্যে পালন করা। এরে নবীরা সেখানে তার স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে। ইমানের আওয়াজটা আইতেছে, পাশে দিয়ে একটু ঘুরে আই, কি করবে যেহেতু সময় আছে। এই 4টা গুণ, 4 গুণওয়ালা মেয়েদিকে বিবাহ করবে, এইটা বইলে আবার এই জায়গা আমি 10:30টার মধ্যেই ফাইনাল করে নেব। কয় স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। ওদিক থেকে একদিন স্বামী বেচারার ভিতরে খেয়াল জেগে গেল, কি রে আগে হুজুররা কইতো স্বামীর খেদমত বিবি করবে, এখন দিন উল্টো আমি তার খেদমত করি। প্রতিদিন অফিস থেকে এসে সুন্দর করে ঘরটা সাজায়, আজকে তো কিছুই করবো না, চুপচাপ। ম্যাডাম সন্ধ্যাবেলা ঘরে আইসা মেজাজ বড় গরম হয়ে গেছে, ঘরটা অগোছালো দেখা যায়, স্বামীর উপর বড় গরম হয়ে গেছে। কি বাবার ঘরটা কেন অগোছালো দেখা যায়? স্বামী কয় সাবধান, চোখ রাঙাইয়া স্বামীর সঙ্গে কথা বলবা না, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে বদুয়া দিছে, আবার তার কাছে চলে যাও। তোমার বেতন হইল 20,000, আমার বেতন 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না, আমার পায়ের নিচে তোমার জান্নাত। দুইজনে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্বামী বেচারা ডাক দিয়ে বলে, রে বিবি, ঝগড়া করার দরকার নাই, চলো আমরা ঘুমাতে যাই, কারণ রাত্র তো অনেক হয়ে গেল। স্বামী স্ত্রীর দুজন যখন ঘুমাইতে যায়, ম্যাডাম সাহেবা অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমায়। আমাদের সমাজও দেখবেন, কারণ নারীদের মাথা এত গরম থাকে, একদিন যদি স্বামীর লাগে ঝগড়া হয়, এর পাওয়ার অ্যাকশন 1 সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। মাথা বড় গরম। এই জন্য আমার মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীও মহিলাদেরকে ফায়ার সার্ভিসে চাকরি দেয় না, কারণ ফায়ার সার্ভিসের লোক হইলো আগুন যেই জায়গায় লাগবে ওই জায়গায় যেয়ে পানি মাইরা আগুন নিভাইবে। মহিলাগো মাথা এমন গরম থাকে, কয় এরা যাইয়া আগুন নিভাইতে পারবে না, বরং আরো যাইয়া আগুন ধরাইয়া দেবে। এই জন্য ম্যাডামের যদি দেখেন ঘরের ভিতর মেজাজ গরম হইছে, আপনার মেজাজও গরম করেন না, তাহলে আগুন লাগে যাবে। এরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা নরম ভাষায় ডাক দিয়া কয়, এরে বিবি তবে শোনো, ঝগড়ার দরকার নাই, একটু মশারিটা টানাইয়া দাও, মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয় কেন আমি টানাইবো, মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। এখন দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেছে মশারি টানান লইয়া। মাঝে মাঝে মনে হয় আমনে গো হয়,
মশারি টানাইতে চায় না, কয় মশার কামড় খামো, তারপরে মশারি টানাবো না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে স্বামী বেচারা ডাক দিয়া কয় বিবি মশারি তুমি টানাইবা, আর ম্যাডাম কয় না মশারি তুমি টানাইবা। এমন করে ঝগড়া শুরু হয়ে গেল। এখন স্বামী বেচারা কয় এত ঝগড়া শুরু করছে, আমার মনে হয় মুখ বন্ধ হইব না, এরা সারা রাত ঘুমের মধ্যে ঝগড়া করবে, তাই মুখটা কেমন করে বন্ধ করা যায় একটা কৌশল খাটাইলো। ডাক দিয়া বলে রে বিবি শুনো, ঝগড়ার দরকার নাই, দুজন চুপ হয়ে যায়, কথা বলবো না, যে আগে কথা কইব হে মশারি টানাইব। ম্যাডাম কয় ঠিক আছে বিচার মানলাম, কথা বলবো না, চুপ হয়ে গেলাম। কিন্তু মহিলারা কি আর পারবে চুপ থাকতে? কারণ এগো মুখ হলো চায়না মেশিন, অটো মেশিন, একদিন চালু হলে 7 দিন অটো চলে। এটা চলতে স্যার বন্ধ হয় না, তবে কষ্ট নষ্ট করে বন্ধ করে রাখছে। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া চোরার দল সব ঝগড়া শুনতেছে। একটা ছিল খুব বিচক্ষণ চালাক চোর, কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুক। আজকে এখন মন মেজাজ আর ঝগড়া দেখে বুঝলাম কথা কইব না, চুরি কইরা লই। ঘরের মধ্যে ঢুইকা মালামাল গুলো নাই, টাকা পয়সা নাই, কিছুই বলে না। স্বামীও দেখতেছে, বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলি তো মশারি টানান লাগবে। চোরাই কয় মালামাল গুলো ভালো করে ল, কারণ এরা দুইজনে দেখতেছে, তারপর ডাক দেয় না। ভালো করে আজকে কিরা কাটছে, মালামাল গুলো ভালো করে গাঠির মধ্যে বাঁধ। ভালো করে মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধার পর একটা ছিল সাসরা চোরা, কয় যাওয়ার বেলা দেখি রানছে কি খাইয়া লই। দে সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, কয় তাড়াতাড়ি খা, পাতিল দুইটা কত মাসের বেতন পাইয়া কিনছি। পাতিল দুইটা গাঠির মধ্যে বাইন্দালা, 10 টাকা হইলেও বেচা যাইবে। আর এই মহিলা খুব শখ করে পাতিল দুইটা কিনছে। যখন পাতিল দুইটা গাঠির মধ্যে বেঁধে রওনা হয়, স্বামী বেচারা ডাক দিয়া, ওদিক থেকে বিবি বেচারাও দেখতেছে, স্বামীও দেখতেছে। পাতিল দুইটা গাঠির মধ্যে বাঁধার পর বিবি ডাক দিয়া বলে রে চোরার দল, টাকা নিছো, স্বর্ণ বর্ণ নিছো, কিচ্ছু বলি নাই, তবে আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী বেচারা কয় কথা কিনলি গে কইছো, আগে মশারিটা টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশন জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে।